গুড আফটারনুন। ছোট্ট একটা ব্লগ হঠাৎই মাথায় আসলো যে না ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করি। কেবল নেল পালিশ পরলাম যার জন্য, আর আমার স্বভাবই চুলটাকে একটু ঠিকঠাক করা। ক্যামেরা দেখলে বুঝতে পারি যে চুলটা ঠিকঠাক নেই, তখনই মনে হয় ঠিক করি, কিন্তু কেবল নেল পালিশ পরলাম হাতে। তা যাই হোক, হঠাৎই ঠিক করলাম যে একটা ব্লগ, ছোট করেই একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে নন্দ উৎসব নিয়ে। তোমরা কে কে জানো আমাকে কমেন্টে জানিও নন্দ উৎসবটা কী, তোমরা জানো নাকি? আমিও আজ থেকে 5-6 বছর আগে জানতাম না, বাট 5-6 বছর ধরে নন্দ উৎসবের নেমন্তন্ন পাচ্ছি, কবজি ডুবিয়ে গিয়ে খাচ্ছি। সেই জন্য নন্দ উৎসবটা নিয়ে সারা বছরই মোটামুটি একটা এক্সাইটমেন্ট থাকে যে কবে নন্দ উৎসব আসবে, কবে যাব, কচুর শাক খেতে পারবো, তালের বড়া খেতে পারবো। আমারই বান্ধবী সুমি, তোমরা এর আগেও দেখেছো, বাট সেইভাবে তো আলাপ করানো হয়নি। তা চলো আর একবার দেখিয়ে দেবো তোমাকে। ওর বাড়িতে ওর শাশুড়ি মা সমস্ত পুজোই করে। এর আগেও গেছি, মানে সমস্ত পুজো, প্রত্যেক পূর্ণিমাতে যেমন তোমার ইয়ের পুজো তো হয়, মানে সিন্নি ফিন্নিগুলো হয়, ওগুলোর জন্য আমাকে বলে। আমি যেহেতু খেতে ভীষণ ভালোবাসি সিন্নি, আমাকে ডাকে, কিন্তু সবসময় যে ওঠা হয় না, তবে যাওয়ার চেষ্টা করি। কালী পুজো হয়, তারপরে চড়কের পরে একটা ওই যে সারা মাস ধরে ওই কী করে, তারপরে একটা পুজো হয়। অনেক কিছুতে আমরা এরকম দুপুরবেলা যাই, কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া করে আসি। তা আজকেও তাই, নন্দ উৎসব, আজকে নন্দ উৎসবের খাওয়া দাওয়া, কবজি ডুবিয়ে খাবো দাবো। সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করি। রেডি হয়ে গেছি, আমি তোতলাচ্ছি রীতিমতো, কেন একটু তাড়াতে আছি, যেহেতু অলরেডি 2:30-এর বেশি বেজে গেছে, কিন্তু গুব্বুরা এখনও আসেনি। গুব্বু গেছে স্কুলে, সেনবাবু গেছেন অফিসে, সেখান থেকে একেবারে গুব্বুকে নিয়ে ফিরবে, যেটা রেগুলারই করে থাকে। সেখান থেকে ফিরবে গুব্বুকে নিয়ে। গুব্বুর তো স্নান হয়ে গেছে, হাত পায়ে সাবান দিয়ে ড্রেসটা পরবে, সেনবাবু স্নান করবে, তারপরে আমরা যাব নন্দ উৎসবে। আসুক ওরা, তারপরে চলো যাই, গিয়ে দেখাবো কবজি ডুবিয়ে কী খাওয়া দাওয়া করবো। চলো তাহলে। তালের বড়া তোমরা কে কে ভালোবাসো জানিও অবশ্যই কমেন্টে। দিয়ে দে, হয়েছে। এই যে গুব্বু মহারাজ চলে এসছেন। কটা বাজে দাঁড়াও, ব্যাক ক্যামেরা করে দেখি। এই দেখো 3:10 বেজে গেছে। এই যে গুব্বু মহারাজ, বুঝতেই পারছো খিদেতে কী অবস্থা। চলো তাহলে যাওয়া যাক, চলো। অ্যাকচুয়াল নন্দ উৎসবটা হচ্ছে জন্মাষ্টমীর পরের দিন, মানে ননীগোপাল থেকে নন্দোৎসব, মানে কৃষ্ণের আর এক নাম। তাকে নানান রকম ভোগ দেওয়া হয় সুন্দরভাবে। তার জন্মদিনের পরের দিন তাকে সুন্দরভাবে ভোগ দেওয়া হয়, সেটা খাওয়াই আমাদের উদ্দেশ্য। চলে এসেছি সুমিদের বাড়িতে, দেখতেই পাচ্ছ কুচোর থেকে কাচার থেকে কত ছোট ছোট সুন্দর সুন্দর গোপাল। মানে অ্যাকচুয়াল ওদের আশেপাশে যারা, তারাও ওদের বাড়িতে এত সুন্দর করে পুজো হয়, যার জন্য গোপালগুলো সব দিয়ে যায় ওদের বাড়িতেই। কারণ ওর শাশুড়ি মা এইসব নিয়েই থাকেন। ভীষণ ভালো লাগে, মানে সিংহাসনটা দেখলেই যেন মনটা ভরে যায়, এত সুন্দর লাগে। তা যাই হোক, ঠাকুর দর্শন করলাম, প্রণাম করলাম। তোমরাও ঠাকুরকে দর্শন করে নাও। এই যে এনারা বসে রয়েছে এখানটায়, আমি যাই গুটি গুটি পায়ে ওপরে। চলো তাহলে। তোর পকেটের মধ্যে চাবিটা রাখ না। হ্যাঁ বাবা, ভালো আছে। কি বললি? ও মাথার মধ্যে ছিল, ভালো হতো। না মোবাইল না, ওদের খেলা ওর সঙ্গে ইয়ে কর, ওকে ইয়ে কর, বল। এটা আরো বেশি লম্বা হয়ে গেছে, বল। ছোট্ট হয়ে গেছে, এটা ছোট্ট হয়ে গেছে। দেখেই তো মনে হচ্ছে যে তারা দেখি। বাহ, ভালো এসছে। ঠাকুর আছে নিচে, সত্যি কি সুন্দর বানিয়েছে। আর ফ্রিজের অবস্থা দেখিস না বাবা, করুণ অবস্থা। করুণ। তালের বড়া বেরোচ্ছে এখন, তালের বড়া বেরোচ্ছে। আমি
তালে বড়া খাবো। এই কেন তালের বড়া কেউ না খেয়ে থাকে আজকে খেয়ে দেখ আমি হাত পেতে দাঁড়িয়ে আছি হা 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 চলো তোরা খেয়েছিস তালের বড়া? আন্টিটার কথা একবারও এটা যে দৌড়ে এরা তালের বড়া খায় না এরা তালের বড়া খায় না এরা খায় না রে দেখা খাচ্ছিস কিনা আমার থেকে নে গুপ্পু দেখা কি খাচ্ছিস হ্যাঁ 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 কটা বাজে 4টে কটা বাজে দেখাতে হবে না দেখতেই পারলে যে কটা বাজে মানে খিদেতে পেটে ছুঁচোই কেন আরও অনেক কিছুতে ডান্স করছে যার জন্য একটা বেগুনিও খেয়ে নিলাম হ্যাংলার মতো গিয়ে চেয়ে নিয়ে বেগুনি খেয়ে নিলাম এবার আমরা বসে পড়েছি খেতে দেখতেই পাচ্ছ গরম গরম ভাত মানে আবার গরম ভাতের জন্য ওয়েট করছিলাম এতক্ষণ হয়ে যাওয়ার পরেও যে না গরম ভাতটা আবার নামুক তারপরে নেব তা এই নিরামিষ খাওয়ার মধ্যে একটা আলাদা তৃপ্তি একটা আলাদা আনন্দ দারুণ লাগে তবে আমার দুঃখ ভীষণভাবে দুঃখ আমি কেঁদে ফেলিনি এই যথেষ্ট না একদমই না আড্ডা মারছি তবে হ্যাঁ সুমির শাশুড়ি আমি জানে যে আমি ভীষণ ভালোবাসি আর ওইটার লোভেই আমি আসি যার জন্য আসার পরেই বলেছে আমাকে যে কচুর শাকটা হয়নি বৃষ্টির জন্য গলা ধরে যাওয়ার চান্স থাকবে বলে কচুর শাকটা হয়নি যাক আমরা খেয়ে দিয়ে ওপরে চলে এসেছি পায়েস ওখানে পেয়েছিলাম না বলে এখানটায় আবার পায়েস খাওয়া চলছে আমাদের দেখ খাওয়ার দেখ খাচ্ছে তোর জীবনে খায় কিছু হ্যাঁ ধরবো গোপাল দিয়ে যায় তো সব বাড়ির গোপালগুলো সব এখানটায় পুজো করানোর জন্য দিয়ে গেছে চলো অনেক খাওয়া দাওয়া আড্ডা ইয়ার্কি সব হয়েছে কটায় এসছিলাম আর কটায় যাচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো বাইরের অন্ধকার দেখে আর কিছু বলার নেই তা যাই হোক নন্দ উৎসবের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে নিও টাটা